আজকে চলে এসেছি আন্নেগুলোর লগে নতুন একটা রেসিপি শেয়ার করতাম। কদু দিয়ে গরুর গোস্ত দি। আশা করি আন্নেগো কাছে রেসিপি কান ভালো লাগবো। আসসালামু আলাইকুম আর আফারা বাইয়েরা আন্নেরা ব্যাকে কেরম আছেন আন্নে গোবিন আলহামদুলিল্লাহ ভালো আছি। বেশি কথা না বাড়াই মূল ভিডিওতে যাওয়া যাক। কদু দি গরুর গোস্ত দি রান্দাল্লাই লইছে আদা বাটা, জিরা বাটা, রন বাটা, গরম মশলা বাটা, লইছে দুগা টমেটো কাটি, লইছে এগা ছোট কদু কাটি। অন বয় দিছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিছে কদ্দুরা হলুদ তেল ইগিন গরম করতে দিয়ে দিছে কদ্দুরা হেঁচ কুচি, পেঁয়াজ ইগিনের মধ্যে দিয়ে দিছে দুগা তেজ হাতা। অন দিয়ে দিব বাড়ি রান্না মশলা গিন আদা বাটা, রন বাটা, জিরা বাটা, গরম মশলা বাটা। মশলা ইগিন দি কতক্ষণ বালা করে লাড়ি সারি কষাই লইবেন। ইয়ার হরে দিয়ে দিছে হলদের গুঁড়ি 1 চামচ পরিমাণ, মরিচের গুঁড়ি 1 চামচ পরিমাণ, নুন 1 চামচ পরিমাণ। মশলা ইগিনের মধ্যে দিয়ে দিছে কদ্দুরা গরম হানি, ইয়ার হরে দিয়ে দিছে কোগা ধইনার গুঁড়ি। কদ্দুরা গরম হানি দিছে যাতে মশলা ইগিন নিচ দিয়ে হোড়া না যায়। মশলা গিন কষানি হয়ে গেছে। অন দিয়ে দিব আগের তন কাটি রাখা টমেটো গিন অন মশলা গিনের লগে 2-3 মিনিটের মতন বালা করি কষাই লইব। টমেটো ইগিন দি মশলা ইগিনের মধ্যে আবারও দিয়ে দিছে কুদ্দরা গরম হানি যাতে মশলা ইগিন টমেটো ইগিন নিচ দিয়ে হোড়া না যায়। দিয়ে দিব অন আগের তন কষাই রাখা গরু গোস্ত গিন আর মা আগের দিন গরু গোস্ত ইগিন কষাই রাখছে। কষাই না গোস্ত দি কদু দি রানলে সালমকান হওয়া দয়। গরু গোস্ত ইগিন দেওয়ানের হর 4-5 মিনিট কষানির হর দিয়ে দিব অন কাড়ি রান্না কদু ইগিন দি বালা করে লাড়ি সারি কতক্ষণ কষাই লইবেন। আঙ্গো গোস্ত গিন আগের তন কষাই না ইয়ালাই 2-4 মিনিট কষানির হর দিয়ে দিছে আরমা কদু গিন দেওয়ানের হর আরমা অন বন্ডা দি ঘোড়া দি কষাই লইব। আরমা অল্প গ্যাস দি কদু গিন কষাই লইছে। অল্প গ্যাস দি কদু গিন কষাইলে কদু গিনের মধ্যে মশলা গিন ঢুকবো। আঙ্গো কদু গিন কষানি হয়ে গেছে। আরমা বন্ডা হরাই দিয়ে দিছে পরিমাণ মতো গরম হানি দি কতক্ষণ লাড়ি সারি বন্ডা দিয়ে আবারও গোড়া দি থুই দিছে। আঙ্গো সালমকান প্রায় হয়ে গেছে। অন আরমা 3-4 গা কাঁচা মরিচ ভাঙ্গি দিয়ে দিছে। আর আফারা বাইয়েরা আঙ্গো সালমকান হয়ে গেছে। আর ভিডিও কান ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দিয়েন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে অল করে দিয়েন। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।